এই যে এটা হচ্ছে বিয়ের মিষ্টি করতেছিস এই মাত্র বিয়ে সম্পন্ন হলো এটা হচ্ছে বিয়ের মিষ্টি পিছনে দেখাও বিয়ে সম্পন্ন হলো দেখাও খেজুর নেব আবার খেজুর খাবো আমি চলে এসেছি বিয়ে খেতে তো শহরের বিয়ে আমার পছন্দ না আমার কাছে এই যে শহরের এই টাইপের বিয়ে কমিউনিটি সেন্টার বুফে এই টাইপের বিয়ে আমার কাছে ভালো লাগে না আমার কাছে সবথেকে ভালো লাগে গ্রামের বিয়ে একটু গ্যাঞ্জাম হুড়োহুড়ি হবে একটু গেট ধরা নিয়ে একটু গ্যাঞ্জাম হবে একটু খাবার দাবার নিয়ে গ্যাঞ্জাম হবে বোর জিনিসপত্র নিয়ে গ্যাঞ্জাম হবে এমন শাড়ি দিছে কেন গহনা এত কম কেন এইসব আজ আবিজাবি বিষয় নিয়ে গ্যাঞ্জাম হবে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে তো যাই হোক যেহেতু আমি শহরে আছি শহরে আমি বিয়ের দাওয়াত পেয়েছি এখন আমি বিয়ের দাওয়াত খেতে চলে যাচ্ছি আমরা মেট্রো রেলে করে যাচ্ছি আমাদের বিয়ের দাওয়াতটা ছিল উত্তরাতে তো মেট্রো রেল বেস্ট অপশন রিহানের মেট্রো রেলে ওঠা হলো আমরা এই প্ল্যান করেই আসলে মেট্রো রেলে করে উত্তরায় নেমে তারপর আমরা উবার দিয়ে গিয়েছি এই যে আমরা চলে এসেছি আমরা বউর সাথে কথা বলছি কিউট বউ আমার হাজব্যান্ড অনেক খুশি আমার হাজব্যান্ডের খুব ক্লোজ ঠিক আছে তো আমার সাথে বউর ফার্স্ট দেখা আমি এর আগে বউকে কখনো দেখিনি মাশাআল্লাহ বউ অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে কি কিউট এই দিনটা না এই দিনটা খুবই কিউট প্রত্যেকটা মেয়ের জীবনে একটি সুন্দর দিন তো আপুটার জন্য অনেক শুভকামনা এখন আমি চলে এসেছি খেতে আসলে খাওয়াটাই বুফে যেহেতু টাইমটা ফিক্সড করা সেই জন্য খাওয়াটার উপরে নজর দেওয়া জরুরি না হলে সময় শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে খাবার থাকবে না এই জন্য খাওয়ার পার্টটা আগে সেরে ফেলতে চাচ্ছিলাম এখানে অনেক আইটেম 100+ আইটেম আছে আমি কোনটা রেখে কোনটা খাবো সেটাই ঠিক করতে পারছিলাম না আমার না বুফের খাবার ভালো লাগে না অনেক টাইপের খাবার মানে খেয়ে স্বস্তি পাওয়া যায় না স্বাদ পাওয়া যায় না কোনো কিছুই পাওয়া যায় না তারপরও যেহেতু এসছি খেতে হবে আমি এখন বাছতেছি কী কী খাবো না হ্যাঁ তো ওই যে আমি এগুলা বেছে এগুলা নিয়ে এসেছি আমার বাবুর জন্য এবং আমরা দুইজন বসে গিয়েছি খেতে আমার বাবু এখানে একটা ফিশ দিয়ে ওরা একটা আইটেম করেছিল সেটা সে খেতে পছন্দ করেছে এটা একটু সুইট ছিল এবং কিছু চিকেন ছিল যেগুলো সুইট লেখা ছিল সেগুলো আমি বেছে নিয়ে এসেছি যাতে আমার বাবু খেতে পারে আমার হাজব্যান্ড সে আবার কাঁটা চামচ দিয়ে খাচ্ছে আমার কাছে কিসের কাঁটা চামচ দিয়ে খেয়ে কি শান্তি পাওয়া যায় হাতই হচ্ছে বেস্ট অপশন যেহেতু বাবুকে খাওয়াচ্ছিলাম এই জন্য হাত দিয়েই খাচ্ছিলাম আমার বাবু নিজে হাতে নিজে খাচ্ছে এবং সে সাথে আমিও খাচ্ছি তো বাচ্চাকে আমি খাবার দিতেও আসলে ভয় পাচ্ছিলাম বুফের খাবার আবার কোনো সমস্যা হবে কি না তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমার বাচ্চার সে খেয়েছে এবং দেখেন তার খালামণিকে খাওয়াই দিচ্ছে যে খাও খালামণি খাও সে কেক খাওয়াই দিচ্ছে তার খালামণিকে এখন খাবারের পার্ট শেষ করেও যেন করতে পারছি আবার খাবার নিয়ে এসছি আসলে আইটেম অনেক তো সবগুলো আইটেম একটু করে খেতে চাচ্ছিলাম এই জন্য আমি এখন স্যুপ নিয়ে এসেছি পাস্তা নিয়ে এসেছি অন্থন নিয়ে এসেছি এবং কিছু সালাদ নিয়ে এসেছি তো এগুলা খেতে একটা জিনিসই ভাবছিলাম যে লিপস্টিক দিলাম এত কষ্ট করে লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে এই জন্য একটু সাবধানে খেলেই মনে হয় ভালো একটু ছবি উঠতে হবে এই জন্য একটু সাবধানে খাচ্ছিলাম স্যুপ যেহেতু একটু মানে উঁচু করে খাওয়ার চেষ্টা করছিলাম এখন আমি চলে যাচ্ছি ছবি উঠতে এখানে ওরা একটা স্টেজ করছে খুব সুন্দর তো আমার বাচ্চাকে ছবি উঠতে গেলে মানে ওর সাথে আমার যুদ্ধ করা লাগে যাই হোক ছবি উঠতে পারিনি এখন আমাদের এখানে একটা জুস কর্নার ছিল ভাবলাম একটু জুস খেয়ে আসি গলাটা শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে তরমুজের জুস হ্যাঁ এখন তরমুজের সিজন না তারপর তরমুজের জুস ওরা করেছে ওরা ব্যানানা জুস করেছে তারপরে হচ্ছে লেমন জুস তারপরে পাপিয়া জুস ওয়াটারমেলন সব এক সময় এক একটা জুস তারা সার্ভ করছিল তো আমি গিয়ে ওয়াটারমেলনটাই খেয়েছি এরপরে আবার এসছি যে আরও কিছু খাওয়া যায় কি না তারপর দেখলাম যে অনেকগুলা ফাঁকা পড়ে গিয়েছে অনেকে অনেক কিছু খেয়ে শেষ করে ফেলেছে তো ভাবছিলাম কিছু খাবো আর খেতে ভালো লাগলো না এই জন্য চলে গেলাম এই রেস্টুরেন্টের উপরে দোতলায় আরেকটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি দেখতে পাচ্ছেন আপনারা ভিউটা অনেক সুন্দর
রুফটপের উপরে এই রেস্টুরেন্টটা, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার বাচ্চাকে নিয়ে আমি আসলে এনজয় করছিলাম, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এই জন্য চলে আসতে হয়েছিল। বাবু তো যাওয়ার সাথে সাথে ও মোজা জুতো সব খুলে ফেলেছে। এখন রুফটপে নিয়ে যাওয়ার পর দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, এই জন্য আমরা আবার নিচে চলে এসছি মেন অনুষ্ঠানে। আবার তখন তো ছবি উঠতে পারিনি, বাবুকে নিয়ে ভাবলাম যে আবার একটু চেষ্টা করি বাবুকে নিয়ে ছবি ওঠা যায় কিনা, একটা স্মৃতি হিসেবে থাকলো যে আমরা একটা প্রোগ্রামে এসেছি, আমরা ছবি উঠেছি। কিন্তু আমার বাচ্চা কি যে ফ্লিং ফ্লিং জুতা খুলে একেবারে একাকার অবস্থা। সে দাঁড়াবে না, হাঁটবে না, বসবে না, কোনো কিছু সে করবে না, সে শুধু দুষ্টু করবে। ঠিক আছে, সে শুধু দুষ্টু করবে, তার সাথে ছবি ওঠা আর যুদ্ধ করা একই কথা। আমি আবার তার পাপাকে ডাকছিলাম যে তুমি আসো, কোনো রকম দেখি একটা ছবি উঠতে পারি কিনা। ঠিক আছে, এখন সে তার পাপার সাথে আরও দুষ্টু শুরু করে দিয়েছে। সে তার পাপার নাক কামড়াবে, সে তার পাপার নাক লম্বা, এই জন্য সে তার পাপার নাক কামড়ায়। আমার আবার নাক কামড়ায় না, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন সে তার পাপার নাক কামড়াচ্ছে, অথচ আমার কিন্তু নাক কামড়ায় না, কারণ আমার নাকটা একটু বোচা, তার পাপার নাক লম্বা, এই জন্য সে তার পাপার নাক কামড়ায়। ঠিক আছে, এখন বাচ্চার সাথে ছবি উঠতে গিয়ে যুদ্ধ করার থেকে না ওঠাই ভালো, এটা মনে করে ব্যাক করলাম। এখন আরেকটা খাবারের সন্ধান পেলাম। বুফেটা অনেক বড় তো, হ্যাঁ, এক সাইডে ওরা এক খাবারের এটা করছে। সন্ধান পেলাম যে সেটা দেখতে পারলাম যে এখানে ধোঁয়া বেরোচ্ছে। ভাবলাম বিষয়টা তো দেখতে হয়, সবাই কি খাচ্ছে, কেন ধোঁয়া বেরোচ্ছে। পরে গিয়ে বললাম যে তাহলে আমিও ট্রাই করি। ওনারা বললো যে হ্যাঁ ট্রাই করে দেখতে পারেন ম্যাম, খাবারটা ভালো। আমি ওনাদের কাছে আবার জিজ্ঞেস করলাম যে কোনো ক্ষতি হবে কিনা। ওনারা বললো না, এই যে দেখেন আমার মুখের ভেতরে অলরেডি পড়ে দিয়েছে। এই খাবারটা হচ্ছে চিপসের উপরে নাইট্রোজেন গ্যাস দেওয়া। ঠিক আছে, চিপসের উপর নাইট্রোজেন গ্যাস দেওয়া। এটা যারা খেতে যাবেন তারা একটু ভেবে চিন্তেই খাবেন, কারণ হচ্ছে জিহ্বাটা কিন্তু একটু মানে হয়ে যায়, জিহ্বাটা একটু পুড়ে মধ্যে যায়, ছাল উঠে যায়। তো আমার কাছে না খুব বেশি ভালো লাগেনি খাবারটা। হ্যাঁ, হতে পারে এক্সেপশনাল, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। যাই হোক, এখন আমি চলে এসেছি বউয়ের সাথে কিছু ছবি ওঠানোর জন্য। বিয়েবাড়ি আসলাম, বর সাথে ছবি উঠালে না উঠালে তো হয় না, এই জন্য না আসলে চলে এসেছি, ছবি ওঠানো উচিত। ছবি ওঠানোর শেষে আপুকে বলছিলাম যে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। এখানে আবার আমাদের আরও কিছু ভাবিরা ছিলেন, ওনাদেরকে ডাকলাম, ওনাদের সাথে ছবি উঠালাম। যাক, সবাইকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমি হয়তো অনেক নর্মালভাবে গিয়েছি, সবাই পার্লার থেকে মেকআপ করছে। আমার আবার এত মেকআপ টেকআপ মানে ভাল লাগে না, এত মানে ইচ্ছা হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে হয় না। যাই হোক, আমি যেমন পেরেছি তেমন সেজে গিয়েছি, অত কি। এখন দেখেন এই যে বিয়ে পড়ানো হচ্ছে, এখানে বরযাত্রীরা চলে এসেছে, আর বরযাত্রীরা একটু ফুল করে ফুলেছে। এখানে বুফে সিস্টেম হচ্ছে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ওনারা অধিকাংশই প্রায় 10টার সময় এসেছে। এখন তো বুফেতে খাবার দিবে না, বুফে খাবার না দিলে তো আর মেয়ে পক্ষের দোষ না বা কোনো পক্ষের কোনো দায় না। এখন এটা নিয়ে একটু ভেজাল হয়েছিল, যাই হোক সেটা মিটে গিয়েছে, নিজেরা সলভ করে নিয়েছে। কিন্তু আমার মতো বুফেতে বিয়ের অনুষ্ঠান না করাই ভালো। যেটা টাইম দিয়ে দেয় না, এই টাইমের মধ্যে যদি মেনটেন করতে না পারে তাহলে বুফে অ্যাভয়েড করাই উচিত। আর খাওয়ার পর আমার এমন অবস্থা হয়েছিল, আমি সিম্পলি একটা মিষ্টিও খেতে পারছিলাম না। এই মিষ্টিটা হচ্ছে বিয়ের মিষ্টি, বরপক্ষ আমাদের কোনো পক্ষের জন্য এই মিষ্টি নিয়ে এসছে। বিয়ে শেষে সবার হাতে হাতে মিষ্টি দিয়েছে, কিন্তু আমার মিষ্টি খাওয়ার রুচি আসছিল না, কারণ আমার পেটটা ফুললে একদম ভরা ছিল, আমি খেতে পারছিলাম না। আমি মিষ্টি এত পছন্দ করি, অথচ আমি মিষ্টি খেতে পারছিলাম না, কি বলবো। তারপর আবার ওনারা খেজুরও নিয়ে এসছে, সবাইকে খেজুর দিচ্ছে, কিন্তু আমি একটু মানে খাবো কি খাবো না চিন্তিত ছিলাম। পরে উনি নিজে আমার মুখে দিয়ে দিয়েছে খেজুর। এখন কি করা, এখন বরপক্ষ খেজুর মানে কিছু দিলে তো না খেলে হয় না। তো এই তো, আর আমি কার বিয়েতে গিয়েছিলাম, এটা ছিল আমার ফ্রেন্ডের শালীর বিয়েতে। তো বছরের শুরুতে বিয়েটা খুবই জমজমাট ছিল, খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন।